আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026 ব্যাচের জন্য শুভকামনা। আজকে আমরা আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। এর আগে আমরা দ্বন্দ্ব সমাস এবং সমাস সম্পর্কে কিছু নিয়ে আলোচনা করেছি। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, চলো শুরু করি। আমাদের আজকের আলোচনার যে বিষয়টি রয়েছে সেটা হলো কর্মধারয় সমাস। কোন সমাস? কর্মধারয়। আচ্ছা, সমাস নিয়ে অনেকেরই অনেক ঝুট ঝামেলা থেকে যায়। আজকে আমরা বিশেষ করে কর্মধারয় সমাস, আজকে আমরা সে বিষয়টি নিয়ে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, আচ্ছা, যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি সমাস বলে? কর্মধারয় সমাস বলে। আচ্ছা, গোলাপ নামের ফুল, গোলাপ ফুল, গোলাপ নামের ফুল, গোলাপ ফুল, যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। ওকে, এখন দেখো এখানে সংজ্ঞা আমরা আরেকটু অন্যভাবে দিতে পারি, যে বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের এবং বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। তো দেখো, এই যে গোলাপ এবং ফুল, সমস্ত পদের পূর্বপদ এবং পরপদ, গোলাপটা হলো একটা অংশ, ফুল একটা অংশ, তাহলে সমস্ত পদের পূর্বপদ এবং পরপদ দুটাতেই কিন্তু কি রয়েছে? বিশেষণ রয়েছে। দেখো, কাঁচা এবং মিঠা দুটাই কিন্তু কি? বিশেষণ। আগেরটা ছিল আমাদের দুটাই বিশেষ্য, পরেরটা হলো দুটাই কি? বিশেষণ। তো এই জন্য সংজ্ঞায় আমি বললাম যে বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের, বিশেষণ পদের সাথে বিশেষণ পদের, অথবা বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের যে সমাস হয় তাকে কি বলে? কর্মধারয় সমাস হয়। মনে রাখতে হবে কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? পর পদের অর্থ প্রাধান্য পায়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা আগে ক নাম্বারটা দেখব। কিছু কর্মধারয় সমাসের সমসমান পদে যে যোজক থাকে। কোন যোজক? যে। কর্মধারয় সমাসে যদি ব্যাস বাক্যে দেখো যে কথাটি আছে, তাহলে সরাসরি উত্তর আমরা কি করব? সেটা হলো কর্মধারয় সমাস। যেমন দেখো, সমস্ত পদ দেওয়া আছে কি? খাস জমি। খাস জমি আমাদের একটা কি? সমস্ত পদ। এটা যদি ব্যাস বাক্য করি তাহলে আমরা পাবো হলো খাস যে জমি, খাস যে জমি, খাস জমি। এর মাঝখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের এই সমাসের, শুধু সমাস না, এই বইয়ে যতগুলো তোমার হলো উদাহরণ দেওয়া আছে, এই বইয়ের ইনফরমেশনের বাইরে কোনো কোশ্চেন তোমাদের হবে না। সুতরাং প্রত্যেকটা চ্যাপ্টারের লাইন বাই লাইন তুমি ভালো করে পড়ে যাও, 30-এ 30 মার্ক পাওয়া সম্ভব। ওকে, তো দেখো, খাস জমি, ব্যাস বাক্য কি করলে ব্যাস বাক্য করলে কি হবে? খাস যে জমি। চিত সাঁতার, চিত সাঁতার, চিত যে সাঁতার। কি বলেছিলাম? যে যোজকটি রয়েছে, এই যে দেখো যে, এই যে দেখো যে, এই যে যে, যে যোজকটি রয়েছে, যে যোজকটি রয়েছে, যে, হ্যাঁ, যে যোজকটি রয়েছে। তাহলে দেখো, বেগুন ভাজা, এটা হলো আমাদের সমস্ত পদ। ব্যাস বাক্য কি করলে কি হবে? ভাজা যে বেগুন, আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, কনক চাপা, কনক যে চাপা, টাক মাথা, টাক যে মাথা, চালাক চতুর, যে চালাক সেই চতুর, চালাক চতুর, শান্তশিষ্ট, যে শান্ত সেই শিষ্ট, শান্তশিষ্ট। ওকে, কি? আচ্ছা, খ নাম্বার দেখো, কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয়। আচ্ছা, এর আগে আমরা আলাদা একটা সমাসই পড়েছি, সেটার নাম ছিল হলো দ্বিগু সমাস। আমাদের পূর্বের যে ব্যাকরণ ছিল, সেই ব্যাকরণে কিন্তু 6 প্রকারের মধ্যে দ্বিগু একটা আলাদা সমাসই ছিল। বর্তমানে সেই সমাসকে কর্মধারয় সমাস বলে পণ্ডিতরা মনে করেছেন। আচ্ছা, তো দেখো, তাহলে পূর্বপদ সংখ্যাবাচক শব্দ, পূর্বপদের সংখ্যাবাচক শব্দ, এবং সেগুলোকে কি? দ্বিগু কর্মধারয় সমাস বলে। পূর্বপদের সংখ্যাবাচক শব্দ এবং সমাহার বা সমষ্টি যদি বোঝায়, সমাহার বা সমষ্টি যদি বোঝায় তাহলে সেটা কি? দ্বিগু কর্মধারয় সমাস। তো দেখো, এরকম যে ত্রিফলা, ত্রিফলা কি? 3
ফলের সমাহার, ত্রিফলা। এই যে পূর্বপদ ৩ হলো কি সংখ্যাবাচক শব্দ, হ্যাঁ। আচ্ছা, ফলের এই যে সমাহার কথাটাই বলেছে, সমাহার বা সমষ্টি যদি থাকে তাহলে সেটা কি হবে? দ্বিগু সমাস হবে, দ্বিগু কর্মধারায় হবে। ৪ সংখ্যাবাচক শব্দ, হ্যাঁ, রাস্তার মিলন, চৌরাস্তা, রাস্তা। রাস্তাটা কি বলতো? বিশেষ্য। আর চৌ মানে কি ৪, তাহলে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ এবং পরপদে কি হয়? যদি বিশেষ্য থাকে তাহলে সেটা কি সমাস হবে? দ্বিগু কর্মধারয় সমাস হবে। ওকে, তো এরকম আরো অনেক উদাহরণ অবশ্যই তোমাদের সামনে যখন আসবে তখন তোমরা এটা করতে পারবে, লিখতে পারবা। আচ্ছা, গ নাম্বারটা দেখো, কিছু কর্মধারয় সমাসে সমসমান পদের মধ্যবর্তী বা এক বা একাধিক পদ লোপ পায়। কিছু কর্মধারয় সমাসের সমসমান পদের, কোন পদের বলতো? সমসমান পদ। আমি এই যে এগুলো হলো সমাসের পরিভাষা। সমসমান পদ, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, হ্যাঁ, এগুলো কিন্তু আমি আগেই তোমাদের বলে দিয়েছি আগের ভিডিওতে। আচ্ছা, মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়, এগুলো মধ্য পদলোপী কর্মধারয় নামে পরিচিত। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে আমাদের কি বলেছে যে আমরা কি বললাম? মধ্য পদলোপী। সমস্ত পদ কি দেওয়া আছে? দেখো, ঘি ভাত, এটা ব্যাস বাক্য করলে আমরা কি পাবো? ঘি মাখানো ভাত। হ্যাঁ, হাত ঘড়ি ব্যাস বাক্য করলে কি পাবো? হাতে পরা যে ঘড়ি, হাত ঘড়ি। ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই। তো দেখো, ঘর এবং আশ্রিত এর মাঝখানে কিন্তু আশ্রিত কথা নাই। হ্যাঁ, ঘি ভাত কি দেখো, ঘি মাখানো ভাত, মাখানো কথাটি নেই। এই জন্য মধ্য পদলোপী, অর্থাৎ মাঝখানে পদ লোপে যে সমাসগুলো হয় সেগুলো হলো মধ্য পদলোপী। ঠিক আছে? আচ্ছা, এখানে কি হাত ঘড়ি, হাতে পরা হয় যে ঘড়ি, এই যে পরা হয় যে, এ কয়েকটা কিন্তু লোপ পেয়েছে। দেখো, এই বলেছে যে মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পেলে সেটা কি হবে? কর্মধারয় সমাস হবে, মধ্য পদলোপী কর্মধারয় সমাস হবে। এই যে দেখো, বিজয় পতাকা, বিজয় নির্দেশক কথাটি নেই, নির্দেশক কথাটি কিন্তু নেই, বিজয় পতাকা। ঠিক আছে? হাতে ঘড়ি, বিজয় পতাকা, ঘি ভাত, ঘর জামাই, ঘর জামাই, এগুলো হলো কি সমসমান, সরি, এগুলো হলো কর্মধারয় সমাস। এবং কি কর্মধারয়? যদি প্রশ্ন আসে তাহলে আমরা লিখবো হলো মধ্য পদলোপী কর্মধারয়। ঠিক আছে? আচ্ছা, ঘ নাম্বার দেখো, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এইটা নিয়ে যত ঝামেলা। গ, সরি, ঘ এবং ও, এই দুইটা নিয়ে যত সমস্যা কর্মধারয় সমস্যা, কর্মধারয় সমস্যার ঝামেলাই হলো এই দুইটা। তাহলে সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? দেখো, আগে আমরা পড়ে নিই। দেখো, আচ্ছা, যার সঙ্গে তুলনা করা হয় তা উপমান। কি বলতো? যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়, এগুলো উপমান কর্মধারয় বলেন। আচ্ছা, এখান থেকে প্রশ্ন হতেই পারে, এই জন্য আমাদের এটা কিন্তু পড়তে হবে। যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলে? উপমান বলে। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। তাহলে প্রশ্ন যদি হয় যে আহ, উপমান পদের সাথে, এই যে দেখো, উপমান পদের সাথে গুণবাচক শব্দের মিলনের ফলে কোন সমাস গঠিত হয়? কোন উপমান কর্মধারয় সমাস হয়, তাই না? আচ্ছা, এখন এখানে আমরা একটি জিনিস মনে রাখবো, বিশেষ করে কর্মধারয় সমাসের ক্ষেত্রে পূর্বপদে কি থাকবে বলতো? একটা নাউন থাকবে। পূর্বপদে কি থাকবে? একটা নাউন। পরপদে একটা কি থাকবে? অ্যাডজেক্টিভ। কি থাকবে? অ্যাডজেক্টিভ। এবং এইরকম যদি হয়, পূর্বপদে নাউন, যেটাকে বাংলায় আমরা কি বলি? বিশেষ্য পদ। আর পরে যে যদি অ্যাডজেক্টিভ, যেটা আমরা বাংলায় কি জানি? বিশেষণ। বিশেষ্য এবং বিশেষণের ফলে যেটা হয় সেটা হলো কি হবে? কর্মধারয়। সেটা কি হবে? সরি, এটা হলো উপমান কর্মধারয় হবে। কি হবে বলতো? উপমান। উপমান কর্মধারয়, তাই না? উপমান কর্মধারয়। আচ্ছা, তো দেখো একটু মিলাই নেই আমরা। তো দেখো তো, এটা হলো আমাদের সমস্ত পদ না? কাজল কালো,
কাজল কালো সমস্ত পদ, কাজলটা হলো কি, অ্যাডজেক্টিভটা কি, সরি কালোটা কি, শশ কি, ব্যস্ত কি। আচ্ছা, এখন দেখো কাজলটা হলো আমরা কি, এটা নাউন না, কাজল হলো একটা নাম, বিশেষণ পদ, বিশেষ্য পদ। আর কালোটা কি, কালোটা অবশ্যই সেটা কি, অ্যাডজেক্টিভ, গুণ বোঝাচ্ছে। তো এই যে দেখো পূর্বপদে আমাদের কি আছে, বিশেষ্য, আর পরপদে কি আছে, বিশেষণ। তো এইটা অবশ্যই তখন এটা কি হবে, উপমান কর্মধারয় হবে। এবং আমরা যখন ব্যাস বাক্যটা করব তখন ন্যায় বা মতো, এই যে ন্যায় বা মতো এটা কিন্তু মাঝখানে থাকবে। তাহলে কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, কাজল কালো। শশের ন্যায় ব্যস্ত, শশ ব্যস্ত। শশ মানে কি বলো তো, শশ মানে কি, খরগোশ। তো খরগোশ দেখো না সবসময় ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, এটা। এখন এটা যদি এরকম হয় তাহলে তোমরা বলো নিজেরাই, এখন চিন্তা করো যে আমি একটা দিচ্ছি, তুষার, তুষার কি, তুষার শুভ্র, তুষার শুভ্র। আচ্ছা, এখন আমাকে বলো যে দেখো তুষার শুভ্র, তুষারটা হলো বরফ, আর শুভ্র মানে সাদা। তাহলে এটা কি, অবশ্যই আমাদের নাউন বা বিশেষ্য। আর শুভ্র মানে কি, সাদা, এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে পূর্বপদে নাউন এবং পরপদে অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেটা কি হয়, কোন কর্মধারয় হয়, উপমান কর্মধারয় সমাস হয়। আশা করি এটা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে দেখো যাকে তুলনা করা হয় তা উপমেয়। আগেরটা ছিল যার সঙ্গে তুলনা করা হয় তা উপমান, আর যাকে তুলনা করা হয় তা হলো কি, উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। তাহলে উপমান, উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে কি বলে, উপমিত কর্মধারয় সমাস বলে। ঠিক আছে, এগুলোকে উপমিত কর্মধারয় সমাস বলে। আচ্ছা এখানে, আচ্ছা এখানে কি হবে দেখো, আগেরটা ছিল আমাদের কি, নাউন এবং অ্যাডজেক্টিভ, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে এখানে নাউন প্লাস নাউন হবে, নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটোই কিন্তু নাউন হবে। পূর্বপদ এবং পরপদ দুটোই কি হবে, নাউন বা বিশেষ্য। তো নাউন এবং নাউনের যেটা হবে সেটা হলো কি, উপমিত। কি হবে সেটা, উপমিত। আর যদি তুলনা করা বোঝায়, অবশ্যই তো তুলনা করা বোঝাবে, এবং সেই তুলনাটা যদি অমূলক বা মিথ্যা তুলনা হয় তখনই সেটা কি হবে, উপমিত কর্মধারয় সমাস হবে। কিরকম দেখো, পুরুষ সিংহ, আগে এইটা আমরা লক্ষ্য করি, দেখো পুরুষ সিংহ, পূর্বপদ কি, সিংহ, সিংহটা কি নাউন না, নাউন। পুরুষটা কি নাউন না, তাহলে সিংহ এবং পুরুষ, পূর্বপদ নাউন, পরপদ নাউন। তো পূর্বপদ পরপদ দুটো যদি নাউন হয় সেটা অবশ্যই কি হবে, উপমিত কর্মধারয় সমাস হবে। আরেকটা দেখো তুলনার ক্ষেত্রে, দেখো পুরুষকে কার সঙ্গে তুলনা করেছে, একটা সিংহের সাথে। সিংহ কখনো, পুরুষ কি কখনো সিংহের মতো হতে পারে, পারে না। তো এই যে মিথ্যা তুলনা যদি বোঝায় তাহলে সেটা কি হবে, উপমিত কর্মধারয় সমাস হবে। তাহলে ব্যাস বাক্য কিরকম হবে, দেখো পুরুষ সিংহ, সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়। এই যে ন্যায় কথাটা, উপমিত উপমান কর্মধারয় সমাসের ন্যায় বা মত কথাটা আমাদের মাঝখানে ছিল, আর উপমিত কর্মধারয় সমাসের ন্যায়টা কোথায় আসলো, শেষে আসলো। ব্যাস বাক্য করার সময় আমরা এইভাবে লিখবো। তাহলে সিংহ পুরুষের, আচ্ছা সিংহ পুরুষ, তাহলে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। এখানে আরেকটি জিনিস লক্ষ্য করো, দেখো সমস্ত পদে যে সিংহ পুরুষটা যে কথাটা আছে, এই পুরুষটা কিন্তু ব্যাস বাক্য করার সময় কোথায় গিয়েছে দেখো তো, পূর্বে যায়নি, ব্যাস বাক্য করার সময় পুরুষ কথাটা সামনে গিয়েছে। তাহলে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ, এটা ব্যাস বাক্য করতে তোমাদের সহজ হবে। পদ্ম আখি, তাহলে আমরা আগেই দেখেছি আখিটা কি আগে চলে যাবে, পদ্ম, সরি আখি কিসের ন্যায়, এই যে পদ্মের ন্যায়, ন্যায়টা আমাদের কোথায় থাকলো, শেষে থাকলো, আখি পদ্মের ন্যায়। তাহলে পূর্বপদ দেখো, পূর্বপদ কি, পদ্ম, আখিটা কি, অবশ্যই আমাদের দুটাই নাউন। তো দুটাই যদি নাউন হয়, দুটোই যদি নাউন হয় তাহলে সেটা কোন সমাস হয়, উপমিত সমাস হবে। এবং তুলনাটাও কিন্তু কি নয়, সঠিক নয়, মিথ্যা তুলনা। আচ্ছা, এরপর দেখো চন্দ্রমুখ, তাহলে কি আমাদের মুখটা হলো সামনে আসছে, মুখ চন্দ্রের ন্যায়, এবং দুটাই কি, চন্দ্রটা হলো
বিশেষ্য, মুখটাও বিশেষ্য। তো দুটি বিশেষ্য যদি থাকে তাহলে সেটা কি হয়? উপমিত কর্মধারয় সমাস হবে। এই সমাসে উভয় পদই কি হয়? বিশেষ্য হয়। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো চ নাম্বারটা, কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ বা পার্থক্য করা যায় না, কল্পনা করা হয়, এগুলোকে রূপক কর্মধারয় সমাস বলে। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। মন মাঝি, মন মাঝি, মন রূপ মাঝি, মন মাঝি। তাহলে এরকম যদি হয়, পরাণ পাখি, কি হবে বলতো? পরাণ পাখি, পরাণ রূপ পাখি, হ্যাঁ, পরাণ প্রিয়, পরাণ রূপ প্রিয়, পরাণ প্রিয় ইত্যাদি। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।